তো এই যে আমার ননদকে বলতেছি যে আমারে পিঠা খাওয়া, আমার বাপা পিঠা খাইতে অনেক ইচ্ছা করতেছে। পরে আমারে কত কথা শুনাইলো, যে অনেক কথা শুনাইলো। আর এই যে শুধু মোবাইল টিপবো। হ্যাঁ, আপনাকে ওদিকে কি কোনো কবিরাজ আছে কিনা যে মোবাইল যাতে না টিপে, এরকম কোনো ওষুধ আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তো এখন বাজে কয়টা, রাত 8:12 বাজে। তো 8:12 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে। তো আপনারা দেখুন, আজকে কোনো রান্না বান্নার ব্লগ না, আজকে শুধু আমরা কি কি করি না করি এই ব্লগ। তো আপনাদের সাথে এখন দেখাবো যে আমার ছেলে কি করতেছে। এই যে এটা হচ্ছে আমার ননদের ছেলে। এই মাসুদ, উঠো উঠো, যাও, তুমি শুইবা না। আর এই যে দেখেন বাচ্চা কাচ্চারা, দেখেন কি অবস্থা করছে। এই যে দেখছেন, এই যে দেখেন, আপনাদেরকে তো আমি আমার আগের ব্লগে দেখাইছি যে আমি বাড়িঘর কি সুন্দর ক্লিন করে রাখছিলাম। তো দেখেন এই যে বাড়ির অবস্থা দেখেন, এই যে, হ্যাঁ, মানে কার বাসায় এরকম বাচ্চারা করে আমি জানি না। তো আমাদের বাসায় প্রত্যেকটা দিন একই অবস্থা। তো এইখানে যে ভদ্রসত্র দুইটা বাচ্চা আছে, এই যে দেখেন, হ্যাঁ, মানে প্রত্যেকটা দিন ওরা কিন্তু প্রত্যেক দিন মারামারি লাগে, কিন্তু এখন আবার মিলে গেছে, দেখছেন কত মিল। তো যাই হোক, এই যে দেখেন আমাদের বাড়ির পরিবেশ। আর এই যে আমার এই যে কুটু কুটু বাবাটা, মাসু তুমি এই গাড়ি দিয়ে খেলো না এখন। মাসু, গাড়িটা কি করবা, ফেলাই দিব? এই যে দেখছেন, মানে বাড়িঘর এই যে কতক্ষণ আগে গুছাইছি, মানে একদম শেষ। তো এই তো আমি গোসল করে ফ্রেশ হয়ে তো আবার আর কি করছিলাম। আর আমার ছেলে দিতে দুষ্টামি করতেছে। তো কি করব বুঝতেছি না, একা বসে রয়েছি। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। আর এখানে এই যে দেখেন আমার এটা হয়েছে, এটা এটা ফার্স্টে ছিল আপনার 20 গোটার মতো। তো এখন আবার এটা হয়েছে আপনার দাগ হয়ে গেছে। মানে আমি এত খোঁচাই গোটা, মানে এগুলো বলে আমি অতিরিক্ত খোঁচাই। আর আমার ছেলে পিছন দিয়ে দুষ্টামি করতেছে। তো আপনার কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ। তো আমি কি করব বুঝতেছি না, আমি জানি না আমি কি করব আজকে। একা, মানে আমার ননদ তো ফোন টিপতেছে, আর আমি তো একা বসে রয়েছি। তো ভালো লাগতেছে না কোনো কিছু। এই যে দেখেন, এখনো আপনারা দেখেন, দেখছেন পাগল আমাদের বাড়িতেই আছে, বুঝছেন, দূরে যেতে হইব না। তো কি বলবো, ওর শরীর ভালো না, এই কারণে আজকে একটু শুয়ে রয়েছি। আর আমারও ভালো লাগতেছে না, একা একা বসে রয়েছি। সিরিয়াসলি সত্যি কথা, আপনারা কি বলবো, যে সত্যি কথা, একা কতক্ষণই ভালো লাগে বলেন। আর আমার অন্যদেরও শরীর ভালো না, হয়তো এমন একটা কথা বলতে পারতেছে না। মাসু তুমি দুষ্টামি করতেছো কে? এই যে বলবো, এখনকার পোলাপাইন এত স্টাইলিশ, মানে সারাক্ষণে যেরকম আয়নার সামনে এসে যে এরকম একটা ভাব নিব। আব্বু হাই বলে দাও তো মাসু, এদিকে তাকায় বলো। কিউট না? মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। আমার আব্বুটার জন্য সবাই দোয়া করবেন। তো খুব বোরিং একটা সময় যেতেছে, যেটা বলতেছিলাম। কারণ অন্যান্য টাইমে আমরা দুজনে খুব গল্প করি, আমার ননদ, আমি, তারপর হচ্ছে আমার শাশুড়ি। তো উনিও একটু ব্যস্ত আছে, ব্যস্ত বলতে উনি টিভি দেখতেছে। আর আমার ননদের এই যে শরীর ভালো না, এই কারণে শুয়ে রয়েছে। আর আমি ফ্যানটা উপরে এই যে দেখেন ছাড়ছি, কারণ এইভাবে কম্বল মরে দিয়ে শুয়ে রয়েছে। আর কি প্রচুর পরিমাণে শীত করতেছে, এই কারণে। তো সবাই আমার ভিডিওটা আর কি শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আমাকে আর কি সাপোর্ট করবেন বেশি বেশি করে। তো আমি এখন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি ভিডিও দেখেন তাহলে কিন্তু ভিডিও দিতে ইচ্ছে করবে। আর কি বলবো, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু এখানে আসলে কি বলতে গেলে দেখা যায় আমার অনেকেই আছে পরিচিত ওরকম, মানে অনেকেই আছে। তো দেখা গেল যে কে কী ভাবে না ভাবে, এই কারণে আর ওরকমভাবে আগের মতো বলা হয় না। তো যাই হোক, আমার আমার ভাই বা আমার আব্বা কি করলো না করলো ওগুলো আমার দেখার বিষয় না, কারণ তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তো ওরা ওদের মতো ভালো থাকুক, আমি আমার মতো ভালো থাকি, এই আর কি। তো মাঝে মাঝে আর কি আমার আব্বুর কথা মনে হয়, খারাপ লাগে, যেহেতু বাবা দুনিয়াতে এখনও আছে। আর সবচেয়েতে কষ্টের ব্যাপার কি জানেন, যদি বাবা পৃথিবীতে থাকে আর তার সাথে যদি কোনো যোগাযোগ না থাকে, ওইটার থেকে আমার মনে হয় না যে আমার মানে কষ্টের আর কোনো কিছু আছে। তো
একটা কথাই একটা কথাই আর কি বলার আছে যে আমি এমন কিছু করি নাই আমার বাপের সাথে যে আমার আমার বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমি জানি না কেন। তো যতই হোক বাপ তো উনি তো আমাকে দুনিয়াতে আনছে। হ্যাঁ, তো আমার কি অপরাধ আমি জানি না, কিন্তু যখন আমি অপরাধ করছি তখন তো উনি আমার ক্ষমা করে দিছিল। তো আমার জানা মতে উনি ক্ষমা করার পরে আমি কোনো অপরাধ করি নাই। তো আসলে এই যে কেন এরকম করতেছে আমি জানি না। তো আমার অনেক মনে হইতেছে আব্বুর কথা, খারাপ লাগতেছে যদি আমার ভিডিওটা আমার বাপে দেখে যাতে বুঝে। আমি অনেক ভিডিওতেও বলছি, এখন কি করবো, মেয়ের মন তো নির্লজ্জ হয়। তো বলি যে আব্বুর কথা মনে করবো না বা মনে আনবো না, কিন্তু আয়সা পড়ে, কারণ আমার বাবা তো দুনিয়াতে আছে। তো এই কারণে আর কি খারাপ লাগে। তো সবাই দোয়া করবেন যাতে আমার আব্বার শরীরটা ভালো থাকে। আমি বাবা আব্বু আব্বা সব কিছু মিলাই বলতেছি, আপনারা গিয়ে কিছু মনে করবেন না। একটু মানে খুব টেনশনে আছি বা খুব ইমোশনাল আমি, এই কারণে আর কি কথাগুলো আর কি ওরকমভাবে বলতেছি। তো আর কি বলবো, আর আমার আম্মা মারা গেছে আজকে অনেক দিন হয়েছে। আমার আব্বার সাথে ওরকম যোগাযোগ নাই, আমার ভাইও তেমন একটা আসে না। আমি জানি না তাদের কাছে আমি কি অপরাধ করছি, ওরাও কিছু আমারে বলে না। আমি যদি অপরাধ করে থাকি, ধরেন আপনারা যদি আপনি যদি একটা অপরাধ করে থাকেন, ওইটা যদি হ্যাঁ আপনাকে যদি না বলে সেটা কিন্তু আপনি শুধরাইতে পারবেন না। তো আমি কি অপরাধ করছি সেটা আমি জানি না। তো আজকে আমার আমার যদি ভাই আমাকে বলে যে বোন আপনি এই অপরাধটা করছেন, বা আমার আব্বা যদি বলে যে তুমি এই অপরাধটা করছো, তাইলে হয়তো বা আমি নিজে বুঝতে পারতাম বা নিজে শুধরাইতাম, তাই না? তো আমি তো কিছুই বুঝতেছি না আসলে যে আমি কি অপরাধ করছি যে ওরা আমার সাথে সব সম্পর্ক বাদ দিয়ে দিছে। মানে আমি এটাই বুঝতেছি না। তো মাঝে মাঝে খুব মনে হয় আমার বাবার কথা, অনেক মনে পড়ে, খারাপও লাগে, অনেক কষ্টও লাগে যে দুনিয়াতে বাপ আছে, আল্লাহ রাখছে, কিন্তু বাপের সাথে কোনো যোগাযোগ নাই। এটা যখন মনে হয় তখন আর কোনো কিছুই ভালো লাগে না। আর তো আমার হাজব্যান্ডের বাসায় আমি অনেক ভালো আছি। আমার হাজব্যান্ড, আমার ননদ, আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো। এখানে আবার একটা কথা আছে যে হ্যাঁ, অবশেষে দিন শেষে দেখা গেল যে প্রত্যেক দিন মনে না পড়লেও হঠাৎ এক একদিন মনে পড়ে যখন অসুস্থ থাকি বেশি। হ্যাঁ, বা কেউ যদি একটু কষ্ট দিয়ে কথা বলে তখন কিন্তু ওই মা বাপের কথাই মনে পড়ে বেশি। তো আমার এই পর্যন্ত মানে প্রত্যেকটা সংসারে ঝামেলা হয়, এটা হবে না কেন, মা আমি একসাথে থাকলেও ঝগড়া হয়, ঝামেলা হয়। তো আলহামদুলিল্লাহ আমার ননদ আমার হাজব্যান্ড ওরা অনেক ভালো, ঠিক আছে, ওরা সহজে আমার কষ্ট দিয়ে কথা বলে না। তো এ কারণে আর কি ভালো আছি। কিন্তু ওই যে মেয়ের মন জানেনই তো, বাপের কথা মনে হয়, ভাইয়ের কথা মনে হয়। তো যাই হোক, ওরা যদি আমার বলতো যে আমি এই অপরাধ করছি বা অন্যায় করছি, তাহলে আমি এটা শুধরে নিতাম। আমি আদৌ জানি না যে আমি কি ভুল করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আমার হাজব্যান্ডের জন্য, যাতে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার ননদকে নিয়ে ওদের সবার সাথে মিলেমিশে থাকতে পারি, যাতে ওদের সাথে আমার কোনো ঝামেলা না হয়। যেরকম আছি আল্লাহ আমার এরকমই রাখুক, আমি এটাতেই অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে অনেক কথা বললাম আজকে। তো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।